মনোনয়ন নিয়ে বিএনপিতে সন্তুষ্টি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। আশঙ্কার বিপরীতে প্রার্থী ঘোষণার পর সারা দেশে দেখা গেছে উচ্ছ্বাস ও ঐক্যের চিত্র। বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও অধিকাংশ বঞ্চিত নেতা তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ফেসবুকে অনেকেই জানিয়েছেন দল যাকে মনোনয়ন দিয়েছে তার জন্যই কাজ করবেন। যশোর 6 আসনের প্রার্থী কাজী রনকুল ইসলাম শ্রাবণ বলেন, এই প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। অন্যদিকে মনোনয়ন না পেলেও বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও ঢাকা 5 আসনের নেতা আল মেহেদী তালুকদার জানান, তারা দলের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকবেন। দলীয় নেতারা বলছেন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এই প্রার্থী তালিকা দলকে নতুন উদ্যম দিয়েছে। 63টি আসন এখনও খালি রাখা হয়েছে শরিক দল ও সমন্বয়ের জন্য। নেতাদের মতে মনোনয়ন নিয়ে সন্তুষ্টি বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও তারেক রহমানের প্রতি আস্থারই প্রতিফলন। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।